সবাইকে আজকের এই নতুন ভিডিওতে আমি রয়েছি কিন্তু আপনাদের সঙ্গে একটা খুব প্রাসঙ্গিক বিষয় নিয়ে কয়েকটা কথা বা কয়েকটা ভাবনা শেয়ার করার জন্য। ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট আর কয়েকটা দিন পরে দুটো পর্বে অনুষ্ঠিত হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু যে বিষয়ে কথা বলবো বলে আজকের এই ভিডিওর অবতারণা, সেটি হচ্ছে ভোট এবং সাধারণ মানুষ, এই দুটি ব্যাপারের মধ্যে আরেকটি প্রবল উপস্থিত বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া। মানে বিষয়টা হচ্ছে আমাদের জীবনের আজকালকার যে অপরিহার্য একটা অঙ্গ সোশ্যাল মিডিয়া, সেই মিডিয়াতে কিন্তু ভোট নিয়ে বা আরো স্পেসিফিক্যালি বললে রাজনীতি নিয়ে বহু 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 পোস্ট এবং পোস্টের পরে কাউন্টার পোস্ট, মন্তব্যের পরে কাউন্টার মন্তব্য একদম সরগরম করে রেখেছে পুরো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে। তো এইখানে দাঁড়িয়ে আমরা যারা অতি সাধারণ মানুষ বা হিন্দিতে বললে আম আদমি, তারাও কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে যাচ্ছি সোশ্যাল মিডিয়ার এই চক্করে। বিষয়টা একটু খুলে বলা যাক। আমরা যারা সোশ্যাল মিডিয়ায় থাকি তাদের মধ্যে বেশ কিছু জন রয়েছি যারা কিন্তু সক্রিয়ভাবে থাকি, আর বেশ কিছু জন থাকেন নিষ্ক্রিয়ভাবে। তো এই সক্রিয়ভাবে যারা থাকেন আর যারা নিষ্ক্রিয়ভাবে থাকেন, এই দুই শ্রেণীর মানুষের মধ্যে নিষ্ক্রিয়দের নিয়ে খুব একটা সমস্যা নেই। তারা হয় চালাক বা লাজুক। মানে যারা লাজুক, একটু রিজার্ভ প্রকৃতির মানুষ, তারা সোশ্যাল মিডিয়ায় খুব একটা কিছু লেখেন না, পোস্ট করেন না, তারা কেবল দেখেন এবং নিজেদের মতো করে মজা নেন, অথবা তাদের ইন্টারেস্টটাকে ওখানে তারা কেটার করেন। কিন্তু ঘটনাটা হচ্ছে যারা চালাক মানুষ, তারাও চুপচাপ থাকেন, তারা শুধু রঙ্গটা দেখেন এবং এই রঙ্গ দেখতে গিয়ে তারা কিন্তু অনেক তথ্য বা বিভিন্ন ব্যক্তি মানুষ সম্পর্কে ধ্যান ধারণা তৈরি করে নেন চুপচাপ। এই দুই শ্রেণী মানুষের বাইরে বেশিরভাগ মানুষ যারা রয়েছেন, তাদের সংখ্যাটা অনেক বেশি এই দুই শ্রেণীর আগে যাদের কথা বললাম তাদের থেকে। তারা কিন্তু বেসিক্যালি সক্রিয় মানুষ এবং তাদের মধ্যে বেশ কিছু মানুষ, কিছু মনে করবেন না, আমাদের মধ্যে রয়েছেন, আমরাও রয়েছি হয়তো কম বেশি, যারা বোকা মানুষ। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে আমরা ভেবে নিয়েছি সবকিছু। মানে এই অর্থে বলতে চাইছি, কতটা সেখানে বলা উচিত আর কতটা বলা উচিত নয়, কি বলা উচিত কি বলা উচিত নয়, কোন কথাটা কিভাবে বলা উচিত কিভাবে বলা উচিত নয়, এই বোধটা আমাদের বেশিরভাগ অ্যাক্টিভ, মানে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ মানুষের মধ্যে থাকে না, বা একটা বড় অংশ মানুষের মধ্যে নেই। ফলে এই সমস্ত মানুষেরা নিজেদের অনিয়ন্ত্রিত আবেগকে কন্ট্রোল না করতে পেরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করে বসেন, বা পোস্টে কমেন্ট করেন, কাউন্টার কমেন্ট করেন এবং বাদানুবাদে জড়িয়ে পড়েন। পলিটিক্যাল বিষয় নিয়ে যে সমস্ত পোস্টগুলো থাকে, সেই পোস্টের ক্ষেত্রে যে আমরা যেটা দেখি, অ্যাকচুয়ালি বিভিন্ন রাজনৈতিক দলে যে মিডিয়া সেল রয়েছে বা আইটি সেল রয়েছে, তারা প্ল্যান মাফিক এই ভোটের প্রেক্ষাপটে নিজেদের দলের সাপেক্ষে বিরোধী দলের বিপক্ষে বিভিন্ন রকম পোস্ট করেন এবং সেই পোস্টে লাফিয়ে পড়ে আমরা যারা বোকা মানুষ, তারা কিছু কমেন্ট করতে চাই, নিজেদের মতামত খুব ওপেনলি প্রকাশ করে ফেলি। আর এইখানেই আমরা ফেঁসে যাই, কারণ সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালি যে একটা বড় মাপের সিসিটিভি, সেটা আমাদের মাথায় থাকে না। বিভিন্ন রাজনৈতিক দলের যারা আইটি সেলের মানুষজন, যারা সক্রিয় মানুষজন, যারা দেখে নিতে চান, বুঝে নিতে চান যে সাধারণ মানুষদের মধ্যে কে কোন দিকে পলিটিক্যালি ইনক্লাইন্ড, কার কোন দিকে ঝোঁক রয়েছে, কোন মানে রাজনৈতিক দলের দিকে কার ঝোঁক রয়েছে, তারা এই সমস্ত মন্তব্যগুলো, এই সমস্ত বিভিন্ন পোস্টের এগেনস্টে কাউন্টার পোস্টগুলো দেখে তারা পরিষ্কার ধ্যান ধারণা করে নেন এবং সেখানে বিপদ শুরু হয় আমাদের, অর্থাৎ সাধারণ মানুষদের। সাধারণ মানুষদের বিপদ বলতে, পলিটিক্যালি যদি আমরা কেউ একটা পোলারাইজড কন্ডিশনে চলে যাই বা প্রকাশ করে ফেলি নিজেদের ইনক্লিনেশনটাকে, তাদের দুর্দশার কিন্তু শুরুয়াত বা সূচনা হলো ওইখান থেকে। বিষয়টা হচ্ছে এরকম ভাবে যে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমরা এটা খুব ভালোভাবে বুঝে গেছি যে এখানে পলিটিক্যালি টার্গেটেড হয়ে যাওয়ার মতো বিড়ম্বনা বা দুর্দশা আর কিছু নেই। তাই আমি খুব সাধারণ একজন সহনাগরিক হিসাবে প্রত্যেকের কাছে একটা বিনম্র অনুরোধ করব, আপনাদের ব্যক্তিগত পলিটিক্যাল ইনক্লিনেশন, রাজনৈতিক ঝোঁক যেদিকেই থাকুক না কেন, আপনারা দয়া করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে সেই ঝোঁক প্রকাশের রাস্তা বা জায়গা হিসাবে দেখবেন না। নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে, পরিবারের লোকজনের মধ্যে কথাবার্তা আলোচনা করুন, আপনার যা যা মতামত সেখানে প্রকাশ করুন, কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সমস্ত জায়গায় নিজের মতামত প্রকাশ করে দয়া করে নিজেদের পলিটিক্যাল টার্গেট বানাবেন না। সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত পলিটিক্যাল ক্যাম্পেনিং চলছে, সেই ক্যাম্পেনিংটার ক্ষেত্রেও আমার কিছু বলার রয়েছে, মানে সাধারণ মানুষদের উদ্দেশ্যে, আমার সহনাগরিক যারা, তাদের উদ্দেশ্যে বলার রয়েছে
যে আপনারা বিভিন্ন দলের রাজনৈতিক বিভিন্ন ক্যাম্পেইনে চান না চান আপনাদের সামনে আপনাদের নিউজ ফিডে চলে আসবে। সেক্ষেত্রে কি করবেন? প্রথম যদি একটা পরামর্শ ফ্রিতে দিতে বলেন তাহলে বলবো পরিষ্কার ইগনোর করুন। আর যদি তা না পারেন তাহলে সব দলের দেখুন। মানে বিষয়টা হচ্ছে এরকমভাবে ফেসবুক বা যে ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যে অ্যালগরিদম বা হিসেব রয়েছে, তারা যেভাবে মোডস অফ ওয়ার্কিংটা তারা কন্ডাক্ট করেন, সেখানে আপনি যে পোস্টে ক্লিক করবেন সেই সমধর্মী পোস্ট আপনার সামনে আসতেই থাকবে আসতেই থাকবে। তাতে আপনার মতামত একটা বিশেষ দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে নিরপেক্ষ ভাবনা চিন্তা আপনারা করতে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হবেন। তাই যদি আপনারা চান যে হ্যাঁ, আমি পলিটিক্যাল পোস্টে ইন্টারেস্টেড, পলিটিক্যাল বিষয়ে ইন্টারেস্টেড, আমি সেগুলো দেখব, সেক্ষেত্রে সব ধরনের রাজনৈতিক দলের পোস্টগুলো দেখুন। এবং আমি ড্যাম শিওর আপনারা একটা নির্দিষ্ট সময়ের পরে বুঝতে পারবেন যে কোনো রাজনৈতিক পার্টিকুলার কোনো দলের পোস্টের উপর ভরসা করতে পারছেন না। তখন কি করবেন? তখন এই যে একটা হিন্দিতে বলেন আপনা হাত জগন্নাথ, সেই কথাটাকে একটু চেঞ্জ করে আমি বলছি আপনার স্যার জগন্নাথ। নিজের মাথার ভরসায় থাকতে হবে। তাই সোশ্যাল মিডিয়াটা এন্টারটেনমেন্টের জায়গা হিসাবে দেখুন, বা খুব যদি মনে হয় যে ভালো কোনো মেসেজ সোসাইটির উদ্দেশ্যে দিতে চাইছেন, কারো ভালো করতে চাইছেন, ভালো মানে এই অর্থে বলতে চাইছি অন্য কারো ক্ষতি না করে এবং নিজের ক্ষতি না করে, সেই উদ্দেশ্যে আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। তবে বিড়ম্বনা এড়াতে চাইলে একদম সহনাগরিক হিসাবে একটা অনুরোধ, সোশ্যাল মিডিয়ায় খুব একটা পলিটিক্যালি অ্যাক্টিভ হতে চাইবেন না, বিশেষ করে সেই সমস্ত মানুষেরা যারা নন পলিটিক্যাল মানুষ, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, যাদের রাজনীতিটাই কর্মক্ষেত্র, তারা হাজার একখানা পোস্ট করুন, তাতে আমার কিছু বলার নেই। কিন্তু যারা আমরা আম আদমি, যাদের কাছে পলিটিক্স কোনো প্রফিটেবল জায়গায় নয়, হ্যাঁ একটা মতামত প্রকাশের জায়গা রয়েছে ভোটের মধ্য দিয়ে, কিন্তু সেইটা ওই ভোটিং কম্পার্টমেন্টে ভোট দেওয়ার জায়গায় যাওয়ার আগে, ভোট দেওয়ার আগে ওপেনলি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে আপনার ক্ষতি বই লাভ কিছু নেই। সো এইটুকু বলে সবাইকে আরও একবার শুভকামনা জানাবো এবং ভগবানের কাছে প্রার্থনা করব ভোট নির্বিঘ্নে হোক, রক্তবাদহীন ভোট হোক পশ্চিমবঙ্গে, এবং সবাই ভালো থাকুন। দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে।